এসে পরিচয় দিল। আমাদের প্রশ্ন যদি থেকে যায়, কোরআন রাতে এসেছে না দিনে এসেছে? কোরআন থেকে আবার প্রমাণ হবে কোরআন এই পৃথিবীর বুকে এসেছে রাত্রিতে। এবার আবার যদি জিজ্ঞাসা করা হয়, কোরআন তুমি বলো তুমি রমজান মাসে এসেছো, রাত্রিতে এসেছো, তবে তোমার রব তোমাকে কোন রাত্রির জন্য কবুল করেছে তুমি বলো? কোরআন বলবে আমাকে আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদরের রাত্রিতে এই পৃথিবীর বুকে আমার। এই অবস্থায় যদি আপনার প্রশ্ন থাকে, কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, হে কোরআন তুমি বলো তবে লাইলাতুল কদরের রাত্রিতে এসেছো বোঝা গেল, তবে লাইলাতুল কদর কি তুমি জানো? এই অবস্থায় বলবো আমা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরে এসেছি, তবে লাইলাতুল কদর কি তুমি জানো? এই অবস্থায় যদি প্রশ্ন করা হয়, কোরআন বলবে লাইলাতুল কদরে খায়রুম মিন আলফি শাহর। কোরআন প্রমাণ করছে আমি ওই রাত্রিতে এসেছি, ওই রাত্রিতে এসেছি যেই রাতের দাম, যেই রাতের মর্যাদা 1000 মাস অপেক্ষা উত্তম। তবে আমাকে আল্লাহ এই পৃথিবীর বুকে পাঠিয়েছে যেই রাতের 1000 মাস অপেক্ষা উত্তম, ওই রকম একটা দামি সম্পূর্ণ রাতে আমার রব এই দুনিয়ার বুকে পাঠিয়েছে। তাহলে কোরআন প্রমাণ করলো দামি রাত্রিতে এসেছে। তাহলে এই জায়গাটাকে এবার সাইড করে রেখে দিলাম। কোরআনকে যদি জিজ্ঞাসা করেন, কোরআন তুমি বলো পৃথিবীতে এত শহর আছে, তবে এত শহরের মধ্যে তোমার আল্লাহ তোমাকে কোন শহরের জন্য তোমাকে কবুল করেছে তুমি বলো? কোরআন বলবে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। এই অবস্থায় কোরআন বলবে আমার রব আমাকে দুইটি শহরকে কেন্দ্র করে অবতীর্ণ করেছে, তবে একটা শহরের নাম হলো মক্কা আল মুকাররমা, আর একটা শহরের নাম হলো আনোয়ারা। এবার বোঝা গেল দুইটি শহরকে কেন্দ্র করে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীর বুকে কোরআনুল কারীমকে অবতীর্ণ করেছে। এবার যদি আবার কোরআনকে জিজ্ঞাসা করে, ওরে কোরআন তুমি বলে দাও সর্বপ্রথম তোমার রব মক্কার মাটিতে কোন জায়গাতে তোমাকে অবতীর্ণ করেছে তুমি বলো? এই অবস্থায় বলবে আমাকে গারে হিরাতে নবী মুহাম্মদের উপরে আমাকে অবতীর্ণ করা হয়েছে। তাহলে গারে হিরাতে নবীজির উপরে এই কোরআন অবতীর্ণ হয়েছে, তার প্রমাণ আমরা খুঁজে পেলাম। তাহলে কোরআন যে গারে হিরাতে অবতীর্ণ হয়েছে তার প্রমাণটাও আমরা পেলাম। এই করে করে কোরআনের যদি সম্পূর্ণ রূপে তার পরিচয়টিকে তুলে ধরা হয়, কোরআন কবে এসেছে, কোথায় এসেছে, কেন এসেছে, তার কারণগুলিকে যদি জিজ্ঞাসা করা যায়, কোরআন বলবে আমি এই এই জায়গাতে এসেছি আর আমার অবতীর্ণ হয়েছে এই উদ্দেশ্যে। কি উদ্দেশ্যে? কোরআন বলছে যে আমাকে মানুষের হিদায়াতের জন্য অবতীর্ণ করা হয়েছে, আমি মানুষকে সঠিক পথের সন্ধান দেওয়ার জন্য এই পৃথিবীর বুকে এসেছি। তাহলে কোরআন পৃথিবীর বুকে আসার কারণটাও আমরা খুঁজে পেলাম। এই জায়গাগুলিকে আমি সাইড করে রেখে আর একটা জায়গাতে চলে যাচ্ছি। এবার চলে আসুন যে আয়াতটা আমি প্রথমে পড়েছি। কোন আয়াত? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের এই আয়াত অবতীর্ণ করলেন। তবে এই কোরআনুল কারীমের আয়াত অবতীর্ণের পিছনে কি কারণ ছিল, এবার আমি ওই দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। ভাইয়েরা আমার, বন্ধুরে আমার, আমাদের পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ
নবী মোহাম্মদকে আল্লাহ নবী হিসাবে যখন দুনিয়ার বুকে প্রেরণ করলেন, এই অবস্থায় কোরআনের দাওয়াত মানুষের কাছে কাছে যখন শুরু করে দিলেন, এই অবস্থায় আবু জাহেল, আবু লাহাব, উতবা, শাইবা যারা ছিল তদানীন্তন সময়ের নেতা, ওই নেতাগুলি এবার বুঝে নিল এই কোরআন এত চমৎকার দামি কোরআন অবতীর্ণ হয়েছে, এই অবস্থায় যদি মোহাম্মদের কোরআনের আওয়াজ যদি মানুষের কানে পৌঁছে যায়, তারা একেবারে ইসলাম কবুল করে নিবে, আমাদের কোনো নেতৃত্ব থাকবে না, আমাদের কোনো সম্মান থাকবে না, সমস্ত সম্মান যেন মোহাম্মদের পায়ের তলায় চলে আসবে। এই ভাবনা চিন্তা করে করে আবু জাহেল, উতবা, শাইবা যারা ছিল তদানীন্তন সময়ের নেতাগুলি, তারা বসে বসে একটা সংবিধান রচনা করলো। সেই সংবিধানে এই রচনা, এই আইন তারা পাশ করলো। আজ থেকে তোমাদেরকে বলে দিই, ও মক্কার জনগণ, যখন মোহাম্মদ কোরআন তেলাওয়াত করবে তখন তোমরা কানে আঙ্গুল দিবে, যাতে করে মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ তোমাদের কানে না পৌঁছায়। আর তোমাদের কানে পৌঁছে গেলে তোমাদেরকে আর ঠেকিয়ে রাখা যাবে না, আটকে রাখা যাবে না, তোমরা সাথে সাথে ইসলাম কবুল করে নিবে। তো মানুষ যাতে করে ইসলাম কবুল না করে, তার জন্য তার আইন পাশ করলো যে মোহাম্মদ যখনই তেলাওয়াত করবে তখনই তোমরা কানে আঙ্গুল দিবে, কানে আঙ্গুল দিবে, আইন পাশ করলো। তারপরে আইন পাশ করলো কি, মোহাম্মদ যখন মানুষের কাছে দ্বীনের দাওয়াত দিবে, এই অবস্থায় মোহাম্মদ যখন মানুষকে বোঝানোর চেষ্টা করবে, কোরআনের তেলাওয়াত করবে, এই অবস্থায় তোমরা ঢোল বাজাবে, তবলা বাজাবে, গান করবে, যাতে করে ঢোল তবলার আওয়াজ মানুষের কানে চাই, মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ যাতে করে মানুষের কাছে না পৌঁছাই। এই অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের আয়াতটা অবতীর্ণ করে নবীজিকে জানিয়ে দিলেন, وقال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون। মোহাম্মদ যখন কোরআনের তেলাওয়াত করবে, কাফেররা আইন পাশ করলো, जनरेटर का तेल खत्म हो गया है, जनरेटर की जिम्मेदारी जिसको दी गई है वो अपना जनरेटर में तेल भर दें। जिसको जनरेटर की जिम्मेदारी दी गई है वो तेल भर दे, नहीं तो फिर लाइट सब ऑफ हो जाएगा। তো আইন পাশ করলো। আর সেই সময়টি ছিল আবার হজের মৌসুম, মাঝে মধ্যে দেশের বাইরে থেকে হজের সময় যখন লোক আসে, এই অবস্থায় ভেবে নিল মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ যদি বহিরাগত মানুষদের কানে পৌঁছায়, তাহলে তারা ভুল করে বাপ দাদার ধর্মে কলঙ্কিত করে মোহাম্মদের ধর্ম গ্রহণ করবে। এই অবস্থাতে আইন পাশ করে দিল, যখনই মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ আসবে তোমরা কানে আঙ্গুল দিবে। আর কি করবে, তোমরা ঢোল তবলা বাজাবে। এবার আবু জাহেল, উতবা, শাইবা তারা বসে বসে আইন পাশ করলো, একটা সুবর্ণ সুযোগ, মোহাম্মদের হাত থেকে বাঁচাতে গেলে আমাদেরকে প্রত্যেকটা তাবুতে তাবুতে গিয়ে মানুষকে সতর্ক করে আসতে হবে, যাতে করে মোহাম্মদের কাছে কেউ না আসে, মোহাম্মদের কাছে কেউ না বসে, মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ যাতে করে কানের কারো কানে না পৌঁছায়। এই ভাবনা চিন্তা করে এবার মক্কার নেতারা প্রত্যেকটা বহিরাগত হাজিদের তাবুতে তাবুতে পৌঁছে গেল। এবার যারা এ পর্যন্ত মোহাম্মদের নাম শুনে নাই, মোহাম্মদ যে একজন নবী এখনো পর্যন্ত যারা জানে না, তারাই মোহাম্মদের পরিচয়টা প্রত্যেকটা তাবুতে তাবুতে দিয়ে আসলো আর বলে আসলো, হে বহিরাগত মানুষ, তোমরা শোনো, আমরা হলাম মক্কার নেতা, আমরা মক্কাকে কন্ট্রোল করি,
কাজেই আমরা তোমাদের কাছে এসেছি। আমাদের দেশে একটা পাগলের আগমন হয়েছে, যেই পাগল কি যেন বলে, আর সেই মানুষটা যা বলে আদার্স মানুষগুলি তাই করে। এক কথায় ওই মানুষটা পাগল। পাগলের সংস্পর্শে যারা আসবে তারা পাগল হয়ে যাবে। ওই মানুষটাকে যেন জিনে ধরেছে, ভূতে ধরেছে। তোমরা যদি তাদের সংস্পর্শে এসে যাও, তোমাদেরকেও ভূতে ধরবে, জিনে ধরবে। কাজেই তোমরা যাবে না। খবরদার, তারা যে কি বলবে, সে যে কি বলে, এটাকেও তোমরা দেখার চেষ্টা করবে না, বরং কানে আঙ্গুল দিয়ে থাকবে। তবে যুগ যুগ ধরে এটাই হচ্ছে একটা মানুষের কাছে বাস্তব চিত্র হয়ে দাঁড়ায়। যেই জিনিসটা নিষিদ্ধ, ওই জিনিসটার প্রতি আকর্ষণ বাড়ে। যে নিষেধ, এই জিনিসটা কেন, একটু দেখি তো। এইরকম একটা ভাবনা চিন্তা মানুষের ভিতরে যেন জেগে ওঠে। তো এইবার আল্লাহর নবী কাবার কাবার পাদদেশে, কাবার ভিতরে বসে বসে কোরআনের তেলাওয়াত করছে রে। চাঁদের মতো সুন্দর চেহারার মানুষ, মাথার চুলগুলি এত উন্নত মানের সুন্দর চুল পৃথিবীতে কোনো মানুষের নেই। এত সুন্দর চেহারার মানুষ আর পৃথিবীতে নেই। এবার কোরআন অবতীর্ণ হয়েছে, যার উপরে সেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করছে। তাহলে কত সুন্দর হবে আমাদের কাছে হাফেজরা যখন কোরআনের তেলাওয়াত করে। তেলাওয়াতটা শুনে মনে হয় যেন কোরআনের তেলাওয়াত শুনেই যাই, শুনেই যাই। তাহলে এই হাফেজদের কোরআন তেলাওয়াত যদি এত সুন্দর হয়, তবে কোরআনটা তিনি তেলাওয়াত করছেন, যেনার উপরে কোরআন অবতীর্ণ হয়েছে, তাহলে তিনার কাছে শুনতে কতটা মধুর লাগবে। এই অবস্থায় মানুষজন যেন ভেবে নিল, এই মানুষটার ব্যাপারে এত সতর্ক কেন করছে? মানুষটা পাগল, তবে মানুষটাকে একবার দেখে নিব, মানুষটা কেমন, পাগলটা কেমন দেখতে। এবার মানুষটাকে দেখে সুবহানাল্লাহ, এত সুন্দর চেহারা, এই এত সুন্দর চেহারার মানুষটা আবার কি করে পাগল হতে পারে? না 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 না, এই মানুষটা পাগল হতে পারে না। আর পাগল যদি হবে, তার মাথার চুলগুলি উস্কো খুস্কো থাকবে, তার জামা কাপড় নোংরা আবর্জনা ময়লা লেগে থাকবে, হাতের নখগুলি বড় বড় থাকবে, মুখের নোচ গুপগুলিকে তার উস্কো খুস্কো ওলট পালট হয়ে থাকবে। অতএব পৃথিবীতে অনেক পাগল দেখেছি, এইরকম পাগল তো আমাদের চোখে পড়েনি। কাজেই পাগল তো দেখলাম, আশ্চর্যজনক পাগল। তবে পাগলটা কি বলে একটু আমরা শুনে দেখি। যখন কানে আঙ্গুল থেকে হাতটা সরিয়েছে, আর ওই কোরআনের আওয়াজ তাদের হৃদয়ে গেঁথে গিয়েছে, আর তারা এক অপরের অজান্তে তারা বলা বলি শুরু করে দিল, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। মক্কার নিতারা কি চেয়েছিল, কি ঘটে গেল? মক্কার নেতারা চেয়েছিল যাতে করে পাগলের সংস্পর্শে না আসে, যাতে করে মোহাম্মদের কণ্ঠের আওয়াজ না শুনে। তারা এই ভাবনা চিন্তা করে করে প্রত্যেকটা তাবুতে তাবুতে গিয়ে মোহাম্মদের পরিচয়টা করিয়ে দিল। যখন মোহাম্মদের কাছে এসে গেল, মোহাম্মদের কোরআনের কণ্ঠের আওয়াজ যখন শুনলো, আর এই অবস্থায় এই পাগলটাকে যখন সচক্ষে দেখলো, মানুষজন ভেবে নিল এটা তো পাগল হতে পারে না, নিশ্চয়ই এ পৃথিবীর একজন শেষ নবী হিসাবে দুনিয়ার বুকে আসবে। তেনার নাম আহমদ হবে বা মোহাম্মদ হবে, আর অন্য কোন মানুষ নয়। এটা সেই মানুষ যার নাম মোহাম্মদ। কাজে মোহাম্মদের দিন আমরা কবুল করে নিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাই, আমার বন্ধুরা, আজকে মুসলমানদের ব্যাপারে কথাগুলি যদি বলতে যাই হয়তো আপনাদের গায়ে লাগবে, কিন্তু আমি আর একটু বলে দেই। এ পৃথিবীতে শত শত কোটি কোটি মানুষ আছে। পৃথিবীতে প্রায় 2000-এর অধিক ধর্ম আছে। যারা কোরআনকে নিয়ে গবেষণা করেছে, কোরআন তাদেরকে উন্নত মানের জায়গায় পৌঁছিয়ে দিয়েছে। যারা কোরআনের ভুল ধরতে চেয়েছিল, তারাই যেন কোরআনের সুশীতল ছায়া তলে আশ্রয় নিয়ে ইসলাম ও মুসলমান হয়ে তারা স্বস্তির নিঃশ্বাস ফেলছে। কয়দিন আগে, মাত্র 1 থেকে 1.5 মাস পূর্বে, আপনার দক্ষিণ কোরিয়ার 28-27 জন ডাক্তার বৈজ্ঞানিক, যারা ডাক্তার বৈজ্ঞানিক, যারা ইঞ্জিনিয়ার, যারা গবেষক, তারা কোরআনকে নিয়ে গবেষণা করছিল, কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিল যে এই বর্তমান আধুনিক যুগে, বৈজ্ঞানিকের যুগে, কোরআনকে বাস্তব না অবাস্তব একটা আমরা মিলিয়ে দেখব। শেষকালে
কোরআনকে গবেষণা করতে চাইলো, কোরআনের ভুল ধরতে চাইলো। আল্লাহর কোরআনের কি অলৌকিক মুজিজা, আল্লাহর কোরআনের কি সৌন্দর্য, কি মাধুর্য রে! এই অবস্থায় তারা কোরআন তেলাওয়াত করলো, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণকে অ্যানালাইসিস করলো, গবেষণা করলো, স্টাডি করলো। শেষ বেলায় তারা কি করলো? কোরআনের এত সুন্দর মাধুর্য দেখে, কোরআনের তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা বিশ্লেষণ দেখে, কোরআনের এত সুন্দর চমৎকার নিদর্শন দেখে তারা আর তারা না থাকতে পেরে কোরআন তাদের ভুলটাকে ভেঙে দিয়ে তারা সাথে সাথে 27 জন বিজ্ঞানী, ডাক্তার, ইঞ্জিনিয়ার, প্রফেসর, তারা সকলে মিলে একই সঙ্গে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহানাল্লাহ। এই অবস্থায় আপনাদেরকে আমি কি বলবো, আপনারা একটু ভালো করে কান করে কথাগুলিকে শোনার চেষ্টা করুন। এবার আবু জাহেল, উতবা সাহেবা কি চেয়েছিল, ঘটনা কি ঘটে গেল, ঠিক তেমনি ভাবে উতবা সাহেবা, আবু লাহাব, এবার তারা মনে মনে ভাবতো, আহারে, মোহাম্মদের কোরআন যে এত সুন্দর তেলাওয়াত, এই কোরআন থেকে আমরা এবার কি করে বঞ্চিত হই। বিশ্ব নবী আমার কাবা ঘরের ভিতরে কোরআনের তেলাওয়াত বসে 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 কোরআনের তেলাওয়াত যখন তিনি শুরু করে দিতেন, এই অবস্থায় মক্কার বেঈমান আবু জাহেল, উতবা, শাইবা এরা যেন গোপনে বসে বসে কোরআনের তেলাওয়াত শুনতো। কোরআনের তেলাওয়াত শুনে তারা মনে মনে ভাবতো, আমরা তো বলি এটা হলো পূর্ববর্তী মানুষের কিসসা, গল্প, ইতিহাস, এগুলি বা কোনো কবির কথা, এগুলি আমি মানুষকে আমরা বুঝাই, এটা কবিদের কথা, গায়কদের কথা। এখন ভাবতেন এগুলো এক অপরের ভাবনা, এক অপরে শেয়ার করলো। বলছে, আবু জাহেল, তুমি যতই বলো না কেন, এটা কোনোদিন কোনো মানুষের লেখা কবিতা হতে পারে না, কোনো গদ্য হতে পারে না, কোনো পদ্য হতে পারে না, এবং কোনো মানুষের কিসসা কাহিনীও হতে পারে না। এত সুন্দর পৃথিবীতে কোনো গদ্য পদ্যের বই তুমি দেখাতে পারবে না, কোনো কবি দেখাতে পারবে না। অতএব এই ধর্মটা সঠিক ধর্ম, মোহাম্মদ যে ধর্ম প্রচার করছে, এই মোহাম্মদের ধর্মটাও সঠিক ধর্ম। আমার ভাই, আমার বন্ধুরা, এবার জানো ওই মক্কার নেতাদের মনের ভিতরে এইরকম দ্বিধাদ্বন্দ্ব শুরু হয়ে গেল। এবার আবু জাহেল বলতে শুরু করলো, শোনো, তৈরি করে দিল। কি সংবিধান তৈরি হয়ে গেল? ও আবু জাহেল, ও উতবা, শাইবা, তোমরা শোনো, আজ থেকে মোহাম্মদের কোরআন কাউকে শুনতে তো আসতে দেওয়া যাবেই না, কিন্তু আমরা যারা নতুন গোপনে গোপনে 4 জন কোরআন শুনতে আসি, এই 4 জন যেন আগামী কাল থেকে যেন আমরা কেউ কোরআন শুনতে না আসি। যদি কেউ কোরআন শুনতে আসে, তার একটা হাত ভেঙে দেওয়া হবে, একটা পা ভেঙে দেওয়া হবে। এইরকম ভাবে আমি এই জায়গায় দাঁড়িয়ে আছি, কোরআন শুনছি, যদি কেউ দেখে নেই, আইন পাস হয়েছে, একটা হাত কেটে দেওয়া হবে, একটা পা কেটে দেওয়া হবে। অতএব আর থাকা যাবে না, এবার প্রাণ বাঁচানোর জন্য চলে শুনি। প্রত্যেক দিন কোরআনের মাধুর্য সম্পর্কে আমরা জানার চেষ্টা করি, তাও জানো আজকে এক শ্রেণীর মুসলমান ঘরের সন্তান হওয়ার পরেও তারা কোরআনের আলোচনা শুনতে তাদের ভালো লাগে না, কোরআনের আলোচনা শুনতে তাদের মন বসে না। এই জন্য আজকে বাৎসরিক আপনাদের এই মাদ্রাসা ক্লাসে ঘুরে বেড়াচ্ছে। তাহলে বর্তমান সময়টা জানো আইয়ামে জাহিলিয়াত কেউ হার মানিয়ে দিয়েছে। ভাইয়া, কোরআনের পরিচয় নিয়ে কথাগুলি বলবো ভেবে বক্তব্যের বিষয়টি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু যখনই পাগড়ি প্রদান করা হয়ে গেল, মানুষজন ভেবে নিল যে আমাদের প্রোগ্রামও শেষ হয়ে গেল। বক্তব্য শুরু করার আগেই মানুষজন চলে গেল। এই অবস্থা করাটা কি ঠিক হলো? আমার পরেও তো বক্তা আছেন, যিনি আজকের সভার সম্মানীয় অতিথি, প্রধান বক্তা, প্রধান মুকাররির হিসাবে এসেছেন, তো তিনিও তো এখনো পর্যন্ত আছেন। তো আপনারা গেলেন কোন বিবেকে? আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রাখলাম, কোন কারণে চলে গেলেন? আইয়ামে জাহিলিয়াতকে কি হার মানিয়ে দিচ্ছে না বর্তমান প্রজন্মের আমাদের ঘরের সন্তানরা? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের কাছে কোরআনের পরিচয় নিয়ে কথাগুলি বলবো ভেবেছিলাম, কিন্তু ওই দিকে আলোচনা করার মতো পরিস্থিতি আপনারা রাখলেন না। কাজে আমি কোরআন নিয়ে কথাটা বলছিলাম, আর একটা জায়গাতে আমি আসব। আগেই আমি এই মাদ্রাসার জন্য কিছু ভাবনা চিন্তা অন্তরের ভিতরে ছিল,
সেই দিকে লক্ষ্য রেখে একটা আবেদন করেছিলাম, একজন আবেদনটা রক্ষা করেছে। এবার আমি আপনাদের কাছে আর একটা আবেদন করব, আবেদনটা করে বক্তব্যের বিষয়কে সামনের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করব। যারা সামনে বসে আছেন এক জোরও কেউ উঠবেন না, এটা আপনাদের কাছে অন্তর থেকে দাবি রাখছি। কি দাবি ভাই? ভারতবর্ষের সরকার, ইংরেজ কি চেয়েছিল আপনাদেরকে একটা প্রেক্ষাপট আমি বোঝানোর চেষ্টা করেছিলাম প্রথমে। এবার আপনাদেরকে আমি যে বিষয়টি বলবো, পৃথিবীতে আমরা পেয়েছি ইসলাম, পেয়েছি কোরআন, পেয়েছি নবীর আদর্শ। এই ইসলাম কোরআনকে পেতে আমরা কি কোনো কষ্ট হয়েছে আমাদের? কষ্ট তো তেমন কিছু আমাদের হয়নি, আমরা পাইওনি। কিন্তু যারা অক্লান্ত পরিশ্রম করে অনেক রক্তকে ঝরিয়ে যারা ইসলামকে পৃথিবীর বুকে প্রচার করেছেন, তাদের একটা ঘটনা বলে মেন জায়গাতে আসবো। কি ঘটনা? কোন এক যুদ্ধের জন্য বিশ্ব নবী আমার প্রস্তুতি গ্রহণ করছেন, ইসলামের পতাকাকে উড্ডীন করার জন্য যাবেন। এই অবস্থায় একজন মহিলা আসলেন। মহিলা এসে বলছেন, নবী গো, আপনি কি কোন যুদ্ধের যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছেন? নবীজি বলছেন হ্যাঁ। এই অবস্থায় মেয়েটি বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ও দয়ার নবী গো, আমার স্বামী কালেমার পতাকা উড্ডীন করতে গিয়ে, ইসলামের দাওয়াত দিতে গিয়ে শহীদ হয়ে দুনিয়া ছেড়ে বিদায় নিয়েছেন। আমার কাছে তেমন কিছু দেওয়ার মতো নেই, আর আমি তো মহিলা মানুষ, যেতেও পারবো না। তবে নবী গো, আপনার কাছে আমি বলবো, আমার কোলের একটা সন্তান আছে, বয়স 6 মাস। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি দয়া করে আমার সন্তানটাকে নিয়ে যুদ্ধের ময়দানে চলে যান। মেয়েটির কথা শুনে দয়ার নবী বললেন, ও মা, যুদ্ধের ময়দানে কি বাচ্চা নিয়ে আমি কি করব? যুদ্ধের ময়দানটা কি আদর করে বাচ্চার গালে চুমা দেওয়া যায়, খেলনা খেলা যায়? এই অবস্থায় মেয়েটা বলছেন, দয়ার নবী গো, আমি আমার বাচ্চাকে নিয়ে আদর করার জন্য, আমার বাচ্চাকে নিয়ে খেলা খেলার জন্য বলছি না, বরং আপনাকে এই জন্য বলছি, বেঈমানরা প্রচন্ড যুদ্ধের সময় দুর্বার গতিতে যখন যুদ্ধ চলবে, শত্রুরা যখন আপনাকে তীরের আঘাত করবে, ড্যাগারের খোঁচা মারবে, আমদায়ের আঘাত করবে, এই অবস্থায় আমার কলিজার টুকরা নয়নের পুতুলি সন্তানটাকে ঢালের মতো করে ব্যবহার করবেন। বেঈমানরা তীর মারবে, আপনার শরীর হেফাজতে থাকবে, আমার সন্তানের বডিটা এফুর ওফুর হয়ে যাবে, আমার সন্তান মারা যাবে, আপনি দুনিয়ায় বেঁচে থাকবেন, আমরা নবী থেকে বঞ্চিত হব না, এবং আমি কিয়ামতের ময়দানে শহীদের মা হিসাবে আমি জান্নাতুল ফিরদাউসের মেহমান হতে পারবো। দেখুন তো কেমন ত্যাগ ছিল, কেমন ভালোবাসা ছিল, একটু বোঝানোর জন্য এই জায়গায় আসলাম। এই জন্য একজন দার্শনিক কলম ধরেছেন, আর সেই দার্শনিক কলম ধরে বলছেন, ওরে পৃথিবীর মুসলমান, তোমরা শোনো, তোমরা মনে করছো কোরআনুল কারীমটাকে কলমের কালি দিয়ে সাদা কাগজের উপরে লেখা হয়েছে, তোমরা দেখছো কলমের কালি দিয়ে সাদা কাগজের উপরে লেখা, আর আমি দার্শনিক দেখছি না না না, এই কোরআনুল কারীমটাকে কলমের কালি দিয়ে সাদা কাগজের উপরে লেখা নয়, আমি দার্শনিক দেখতে পাচ্ছি কোরআনুল কারীমকে লেখা হয়েছে শহীদের রক্ত দিয়ে। শহীদরা যদি রক্ত না দিত, এই পৃথিবীর বুকে ইসলাম নামক কোন জিনিস আসতো না, আমরা কোরআন পেতাম না, আমরা ইসলাম